নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। আরআরবি এনটিপিসি 2025-এর এক্সাম ডেট আউট হয়েছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম জুন মাসে এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম জুলাই মাসে। তো এই ব্যাপারে একটি নোটিশ জারি হয়েছে, যেটা ভাইরাল নোটিশ বলতে পারো। তো এই নোটিশটার সত্যতাটা কি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। একদম জেনুইনভাবে তোমাদের কাছে ইনফরমেশন আমি প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যে কোনো আপডেট, জেনুইন অথেন্টিক ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো দেখো, আমি প্রথমে তোমাদের একটি কথা বলে রাখি। যখনই কোনো নোটিশ বা তোমাদের আপডেট হয়, সেই নোটিশ আপডেট হওয়ার আগে, অফিসিয়াল ওয়েবসাইটে আসার আগে তোমাদের ইন্টারনাল সোর্সের বিভিন্ন নোটিশও কিন্তু রিলিজ হয়ে যায়, যেগুলো আমরা অনেক আগেই দেখেছি। এলপির ক্ষেত্রেও, কনস্টেবলের ক্ষেত্রেও, যেটা হচ্ছে আগে থেকে একটা ভাইরাল নোটিশ জারি হয় এবং সেই নোটিশটা পরে আমরা জানতে পারি যে এটাও সঠিক। ঠিক আছে? তো দেখো, আমি এর জন্য তোমাদের একদম পুরো ব্যাপারটা ক্লিয়ার করব যে কি নোটিশটা এসছে, আগে সেটা একবার দেখে নাও। টেন্টেটিভ এক্সাম শিডিউল ফলোয়িং সিএন নাম্বার দেখতে পাচ্ছ। তো এখানে এটা ইন্টারনাল একটা সোর্স থেকে এই নোটিশটা জারি হয়েছে, যেটা তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখতে পাবে। আমার কাছে অনেকেই মেল করেছো। তো সেই মেলের জন্য আমি দেখলাম যে না, এই ভিডিওটা করা যাক, এবং অনেকেই এই ব্যাপারটা জানতে চাইছো যে স্যার এই ব্যাপারে সত্যতাটা কি, আদৌ কি এই ডেটেই কি এক্সাম হতে পারে। তো দেখো, প্রথমত এই নোটিশটা যেটা জারি হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্র্যাজুয়েট লেভেলের তোমাদের এক্সাম 2রা জুন থেকে 22শে জুন পর্যন্ত হবে, এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম 28শে জুন থেকে 21শে জুলাই পর্যন্ত হবে। এই জায়গাটা তো ঠিকই আছে, কিন্তু প্রথম কথা, আমাদের একটা নোটিশ যখন জারি হয়, আমরা যদি নোটিশ দেখি, কেমন নোটিশ দেখতে হয়, যখন দেখবে তোমাদের এক্সাম শিডিউলের কোনো নোটিশ জারি হয়, তখন এরকম দেখতে হয়। ঠিক আছে? কিন্তু এটা হতেই পারে যে একটা ইন্টারনাল সোর্সে কোনো নোটিশ যেটা রিলিজ হয়েছে, যেটা পরবর্তী সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এবং পরবর্তী সময় হয়তো আমরা এরকমই একটা নোটিশ সেম ডেটেই আমরা দেখতে পেতে পারি। ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ডেটে কি এক্সাম হতে পারে, কতটা সম্ভব আছে এই ডেটে। তো আজকের ভিডিওর মাধ্যমে সেই ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরবো। তো দেখো, তোমাদের এখানে আরআরবি এক্সাম 2024-25-এ যে তোমাদের এক্সাম শিডিউল জারি হয়েছে, সেখানে যদি তোমরা দেখো ভালো করে, তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে ডেটটা কিন্তু একটু এক্সটেন্ড হয়েছে, মানে পরিবর্তন হয়েছে, এই জায়গাটা কিছু চেঞ্জ হয়েছে, যার এফেক্টটা পরবর্তী সময়ে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। যেখানে দেখো, তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরি, যেটা তোমাদের মার্চ মাসে কথা ছিল, সেই ডেটটাও পরিবর্তন হয়েছে। সেই ডেটটা পরিবর্তন হয়ে কবে হবে? সেটা হবে এপ্রিল মাসে, অর্থাৎ 28শে এপ্রিল থেকে 30শে এপ্রিল। ঠিক আছে? 3 দিন তোমাদের প্যারামেডিক্যালের এক্সাম, কিন্তু শিডিউল যেটা জারি হয়েছিল, শিডিউলের ডেট দেওয়া ছিল মার্চ মাসে তোমাদের হবে। অর্থাৎ একটা এক্সপেক্টেড শিডিউল জারি করেছে রেল থেকে, কিন্তু এক্সাম হচ্ছে 28শে এপ্রিল মাসে, মানে এক্সাম হচ্ছে এপ্রিল মাসে। তাহলে মার্চ মাসে কোনো সম্ভাবনা কিছু হলো না, তাহলে চলে গেল প্যারামেডিক্যাল এপ্রিল মাসে। তাহলে কি হলো? একটা ডিলে প্রসেস হয়ে গেল। এবার এই ডিলে প্রসেসের এফেক্টটা পরবর্তী যেসব এক্সামগুলো হবে সেখানে পড়বে, এটাই স্বাভাবিক। এবার দেখো, এবার মেন ব্যাপার হচ্ছে এনটিপিসির ক্ষেত্রে কি হবে। তো মে মাসে তো কোনো পসিবিলিটি নেই, কারণ তোমাদের আগে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি হবে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ব্যাপারে এখনো কিছুই এলো না, কার ফর্ম বাতিল হয়েছে, কার ফর্ম সঠিক হয়েছে, সেই ব্যাপারে কোনো স্ট্যাটাস জারি হয়নি। তাহলে সেক্ষেত্রে আমরা মে মাস কখনোই আমরা ধরতে পারি না, সম্ভবই নয়। তাহলে পড়ে থাকে জুন মাস। তো জুন মাসটা কিন্তু হতে পারে। আমি আগেও আমার ফার্স্ট চ্যানেলে আমি বলেছিলাম যে জুন মাস, জুলাই মাস, এই দুটো মাসে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। তো এখানে যদি দেখা যায়, তো জুন মাস যে ডেটটা এখানে দেয়া হয়েছে, যে 2রা জুন থেকে 22শে জুন, এটা হতেই পারে, এই ডেটটা মেনে চলা যেতেই পারে। এবং আন্ডার গ্র্যাজুয়েট 28শে জুন থেকে 21শে জুলাই। এবং আমরা এটাও জানি যে গ্র্যাজুয়েট এক্সাম শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম জাস্ট 6 দিন মতো একটা গ্যাপিং থাকবে, তারপরেই তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো এই ধারণাটা রেখে তোমরা কিন্তু প্রস্তুতি নাও, কারণ আমরা যতক্ষণ না অফিসিয়ালিভাবে আসছে, আমরা সেই ডেটটাকে কনফার্ম করতে পারবো না, কিন্তু আমরা মাসটাকে কিন্তু কনফার্ম করতে পারি। জুন জুলাই মাসেই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম কমপ্লিট হয়ে যাবে সিবিটি 1-এর।
এটা কিন্তু একদম কনফার্ম তোমরা ধরে রাখতে পারো। বলতে গেলে আমি এই ডেটটাকে যদি নাও মানি, যেহেতু অফিসিয়ালি কোনো আপডেট আসেনি, কিন্তু আমি এই ধারণাটাকে রাখতে পারি যে জুন জুলাই মাস নাগাদই এক্সাম হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু 100% আমরা কনফার্ম ধরতে পারি যে জুন জুলাই মাস নাগাদই তোমাদের এক্সাম হচ্ছে। যে কোনো ডেটের এদিক ওদিক হতেই পারে, সেটা হয়তো 2রা জুনের জায়গা হয়তো তোমাদের 6ই জুনে হতে পারে, ঠিক আছে, সেটা হতেই পারে, কিন্তু আমরা মাসটাকে কনফার্ম রাখতে পারি। সেই বুঝে প্রস্তুতি নাও, আর বেশি সময় নেই। যতটা পারবে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, যত বেশি মক টেস্ট দেবে তাহলে তুমি স্কোরটা দেখতে পাবে। মেন হচ্ছে তোমাদের স্পিড, অ্যাকুরেসি স্পিড যদি না মেনটেন করতে পারো তাহলে CBT 1 কমপ্লিট করা কিন্তু খুবই চাপের হয়ে যাবে। এবং পরে তোমাদের CBT 2তে মাথায় রাখবে সেখানে কিন্তু 120টা কোশ্চেন থাকবে, সময় 90 মিনিট, সেখানে কিন্তু নাম্বার অফ কোশ্চেন বেড়ে যাবে। তাহলে সেই স্পিডটা তাহলে তখন আরও বাড়াতে হবে। তার জন্যই বলছি মক দেয়া এখন থেকেই শুরু করে দাও। কাদের কেমন স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও তো, যে তোমাদের স্কোরটা কেমন আসছে মকেতে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো এই ডেটগুলো আমরা আর ফলো করতে পারবো না, আমাদের ডেট আমরা জুন জুলাই মেনেই চলবো এবং সেই ডেটেই তোমাদের এক্সাম হয়ে যাবে। বাদবাকি যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জেনুইন বিভিন্ন আপডেটগুলো আমি প্রোভাইড করে থাকি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।